একই বিকাশ থেকে টাকা তুলতে কেউ চার্জ দিচ্ছে 18 টাকা 50 পয়সা, আবার কেউ প্রিয় নাম্বার ব্যবহার করে দিচ্ছে 13 টাকা 95 পয়সা, আবার কেউ এনপিএসবি দিয়ে ব্যাংক ট্রান্সফার করে দিচ্ছে 8 টাকা 50 পয়সা। আপনি কোনটা করছেন কমেন্টে জানান। চলুন এবার দেখাই এটা কিভাবে করবেন। প্রথমে বিকাশ অ্যাপ খুলুন, তারপর একটু নিচে স্ক্রল করে অন্যান্য সেবাসমূহ বা মোর সার্ভিসেসে যান। এখানে এনপিএসবি নামে একটি অপশন পাবেন, সেটাতে ট্যাপ করুন। আর যদি প্রথমবার ব্যবহার করেন তাহলে আগে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে যান, এরপর অ্যাড অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করুন। এখন আপনার যে ব্যাংকে টাকা পাঠাতে চান সেই ব্যাংকটি নির্বাচন করুন। এরপর বিকাশ আপনার ফেস ভেরিফিকেশন করতে বলবে। স্ক্রিনে যেসব নির্দেশনা আসবে, যেমন ক্যামেরার দিকে তাকানো বা হাসতে বলা, সেগুলো অনুসরণ করুন। আর ভেরিফিকেশন সফল হলে কন্টিনিউ করুন। ভয় পাবেন না, এই সেটআপ একবারই করতে হবে। এখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখুন, তারপর আপনার অ্যাকাউন্টের নাম দিয়ে বিকাশ পিন প্রবেশ করুন। ব্যাস, আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল। এখন আবার এনপিএসবি থেকে ব্যাংক অ্যাকাউন্টে যান, আপনার অ্যাড করা ব্যাংক অ্যাকাউন্টটি সিলেক্ট করুন। এরপর যে পরিমাণ টাকা পাঠাতে চান সেটি লিখে নেক্সট চাপুন। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা লিখবেন। এখানে আপনার ট্রান্সফারের চার্জ কত টাকা কাটা হবে সেটা কিন্তু আগে থেকেই দেখাবে। যদি আপনার অ্যাপে প্রায় 8 টাকা 50 পয়সা চার্জ দেখায় তাহলে পিন দিয়ে ট্রান্সফার সম্পূর্ণ করুন। এরপরে তাহলে কি করবেন? টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে গেলে সেই ব্যাংকের এটিএম কার্ড, চেক অথবা ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্য যে কোনো উপায়ে টাকা তুলে নিতে পারবেন। আর যারা নিয়মিত বড় অঙ্কের টাকা তোলেন তাদের জন্য এই পদ্ধতিতে অনেক সময় ভালো পরিমাণে টাকা সেভ হতে পারে। আপনি মাসে বিকাশ থেকে মোট কত টাকা তোলেন? 10,000 টাকার কম, নাকি 10 থেকে 50,000 টাকা, নাকি 50,000-এরও বেশি? কমেন্টে শুধু পরিমাণটা লিখে জানান, দেখি আপনাদের মধ্যে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন করেন কে। এমন আরো সিক্রেট হ্যাকস পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পপ হ্যাক।